একদিকে নামী সব অভিনেত্রীরা অভিযোগ করছেন, অন্যদিকে ফেঁসে যাচ্ছেন গুণী সব পরিচালক, প্রযোজক ও অভিনেতারা। চারদিকে শুধু অভিযোগ আর অভিযোগ। মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা। মি টুর জেরে এবার কথা বললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। যারাই এ বিষয়ে কথা বলেছেন তাদের সাধুবাদও জানিয়েছেন তিনি। ক্যাটরিনা কাইফ বলেন, আমি তনুশ্রীকে ধন্যবাদ জানাতে চাই, তিনি প্রথমবারের মতো মুখ খুলেছেন যৌন হেনস্থা নিয়ে। এরপর অনেকেই কথা বলেছেন। বিষয়টি অত্যন্ত ইতিবাচক। এর মাধ্যমে বলিউডে একটি সুন্দর জায়গা তৈরি হবে নতুন অভিনেত্রীদের জন্য। তবে আবার এটাও ঠিক যে অনেকে হয়তো সুযোগ নিতে চাইবেন এখান থেকে। অনেকে আলোচনায় আসতেও অভিযোগ তুলতে পারেন। তাই আমাদের সবারই এই বিষয়টিতে সতর্ক থাকতে হবে, যেন কেউ এমন একটি ইতিবাচক বিষয়ের সুযোগ না নিতে চায়, কারণ এটা একজনের ক্যারিয়ারেরও প্রশ্ন। প্রসঙ্গত, মিটুর অভিযোগের যখন গোটা বলিউড নড়েচড়ে বসেছে, তখন এ তালিকা থেকে বাদ যাননি দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়াও এ তালিকায় আরও রয়েছেন বঙ্গকন্যা তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশ্মা শর্মা, ঐশ্বরিয়া রায় বচ্চন, কঙ্গনা রানাউত, নয়নী দীক্ষিত, সোনা মহাপাত্র, আলোকনাথ, কঙ্গনা রানাউত, কেট শর্মার মতো অনেকেই। এরই মধ্যে এক অভিনেত্রী শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তারপরেই অভিযুক্ত অভিনেতাদের তালিকার নাম ওঠে ভাইজানের নাম খ্যাত সালমান খানের। ভাইজানের বিরুদ্ধে অভিযোগ আছে পূজা মিশ্রা নামে এক মডেল অভিনেত্রীর। তার অভিযোগ, সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন। এছাড়া পরিচালক বিপুল অমৃতলাল শাহর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ইরানি অভিনেত্রী ইলনাজ নওজির। তার অভিযোগ, ছবিতে সুযোগ দেওয়ার কথা বলে কখনো জড়িয়ে ধরা, কখনো বা চুমু খাওয়ার চেষ্টা করেছেন পরিচালক। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।